সেই কখন থেকে পা ঝুলিয়ে বসে আছি। গ্রামের মানুষগুলো সব কোথায় যে গেল, সকাল থেকে কারো খার মটকায়নি, হাত কেমন সুরসুর করছে। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে হবে, নইলে মা ভীষণ রাগ করবে। ওই তো একটা মেয়ে, কি মজা, কতদিন পর কচি হাঁটছি পাবো। আর একটু কাছে আয়, অমনি তো ঘাটে এমন ভাবে মটকাবো আর জীবনে সোজা করে কিছুই দেখতে পাবি না। ওই তো সেই তেঁতুল গাছ, মা তো বলেছিল ওই তেঁতুল গাছে নাকি শাকচুন্নি থাকে। ওই রাস্তা দিয়ে যাবো না, তাহলে যদি শাকচুন্নি আমাকেও ধরে ফেলে। এ কি, মেয়েটা ওদিক দিয়ে যাচ্ছে কেন? তাহলে কি আমার কচি হাড় চিবানোর স্বাদটা স্বাদই রয়ে যাবে? আজকাল গ্রামের লোকদের যে কি হলো, এই রাস্তা দিয়ে কেউই হাঁটতে চায় না। বেশ, আমি দেখছি কি করা যায়। এই যে মেয়ে, আমাকে কদমতলির রাস্তাটা একটু দেখিয়ে দেবে? বহুদূর থেকে এসেছি এখানে। কে আপনি? আর কদমতলি তো ওই তেঁতুল গাছের ওদিক দিয়ে যেতে হয়, আমি ওদিকে যাব না। কিন্তু কেন? বড় বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইছি। তুমি যদি আমায় রাস্তাটা দেখিয়ে দাও, তাহলে আমার হাতের এই আংটিটা আমি তোমায় দেব। বাহ, আংটিটা তো ভারী সুন্দর। হ্যাঁ, এটা আমার বিয়ের আংটি। নাও, এখন থেকে এটা তোমার। শাকচুন্নি সীমার দিকে আংটিটা এগিয়ে দিতেই দ্রুত সীমা আংটিটি আঙুলে পড়ে নিল, সাথে সাথে তার শরীর মাটিতে লুটিয়ে পড়লো। কি ভেবেছিলি আমার কাছে ধরা দিবি না? অত সোজা না। আমিও দেখি এবার কে তোকে আমার হাত থেকে বাঁচাবে। এবার আমি তোর ঘাড় মটকাবো, তারপর তোর কচি কচি হাত চিবাবো। শাকচুন্নি যখনই মাটিতে লুটিয়ে পড়ে থাকা সীমার ঘাড় মটকাতে গেল, তখনই সীমার সুন্দর মায়াবত চেহারা দেখে তার মনে একটা দুষ্টু ইচ্ছা তৈরি হলো। মেয়েটা তো ভারী সুন্দর। আমি যখন মরে ভূত হয়েছিলাম, আমার কি জঘন্য চেহারা ছিল, কেউ আমায় পছন্দ করতো না। একবার যদি এই মেয়েটার ভিতরে ঢুকতে পারতাম, তাহলে ভারী মজা হতো। কথাটা বলেই শাকচুন্নি আবার তার আংটিটি পরে ফেললো, সাথে সাথে তার হাতে সীমার ভিতরে চলে গেল, আর সীমার হাতে শাকচুন্নির ভিতরে চলে গেল। কি, আমার শরীর এমন ভয়ানক হলো কি করে? আর তুমি তুমি কি? তোমার চেহারা হুবহু আমার মতো কেন? আমি শাকচুন্নি, যার ভয় তুই তেঁতুল গাছের কাছে যেতে চাইতি না। তবে আজ থেকে তোকে ওই তেঁতুল গাছেই থাকতে হবে, আর আমি থাকবো তোর বাড়িতে। না, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমায় বাড়ি ফিরে যেতে দাও। একদম চুপ, নইলে এক্ষুনি তোর ঘাড় মটকাবো, তখন বাড়ি যাওয়ার স্বাদ দূর হয়ে যাবে। যা, এখন থেকে ওই তেঁতুল গাছে বন্দী হয়ে থাক। আরে সীমা, ওদিকে কোথায় যাচ্ছিস এই বর দুপুরে বাড়ি না গিয়ে? শাহিনের ডাক শুনে শাকচুন্নি ভাবলো, তার মানে মেয়েটার নাম সীমা। বেশ, তাহলে এই লোকটার সাথেই ওর বাড়িতে যাই। কে চুপ করে রইলি যে? আর তোদের বাড়ি তো ওদিকে না। আজকে তো রোদ আর গরম পড়েছে, মাথাটা একদম কাজ করছি না। আমাকে একটু আমার বাড়িতে নিয়ে চলুন না। সে কি, আমাকে আপনি আগে করছিস কেন? চল, আমি তো ওদিকে যাচ্ছি, তোকে তোর বাড়িতে দিয়ে আসবো। মানুষের গন্ধে আমার পাগল পাগল লাগছে, মনে হচ্ছে এখনই ঘাটটা মোটকে হাড়গুলো চিবিয়ে খাই। একই মা, এতক্ষণ কোথায় ছিলি? সে যে সকালে গেলি, আর তো তোর পাত্তাই পাচ্ছি না। আর বলো না চাচি, তোমার মেয়ে এই বর দুপুরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আমি তো ওকে সাথে করে নিয়ে আসলাম। শাহিন এসব কি বলছে সীমা? হ্যাঁ মা, বাইরে এত রোদ যে মাথাটা কাজ করছিল না। দাঁড়া, আমি তোর জন্য শরবত নিয়ে আসছি। না মা, তুমি বরং আমার জন্য মাংস নিয়ে এসো, কড়াইয়ে যে মাংস রান্না করেছো। আশ্চর্য, আমি যে মাংস রান্না করেছি তা তুই কি করে জানলি? তোর বাবা তো তুই বাইরে যাওয়ার পর মাংস এনেছে। তুমি এত সুন্দর মাংস রান্না করো যে গ্রানেই বুঝতে পেরে গেছি। এখন কথাই বলবে নাকি আমাকে একটু মাংস খেতে দেবে? বা মাংস, আমাকেও কিন্তু খাওয়াতে হবে চাচি। বেশ, দুজনকেই দেবো, তবে আমি তো এইমাত্র মাংস চড়িয়েছি, রান্নাটা হোক। আমার তো দেরি সহ্য হচ্ছে না, আমাকে না হয় 2 টুকরো কাঁচা মাংসই খেতে দাও। এসব কি আবল তাবল কথা বলছিস? বেশ, তুমি যখন দেবে না, আমি নিজেই খাচ্ছি। কি আশ্চর্য কথা, মেয়েটা এমন অদ্ভুত আচরণ কেন করছে? আরে চাচি, চিন্তা করবেন না, ও কি আর সত্যি সত্যি কাঁচা মাংস খাবে নাকি? ও আপনার সাথে মজা করেছে। আমি এবার উঠি। সে কি, এই না বললে মাংস খাবে? সে আরেকদিন খাওয়া যাবে। একই, এক কড়াই মাংস তুই একাই খেয়ে ফেললি? তুমি এত সুন্দর রান্না করেছো, তাই লোভ সামলাতে পারলাম না। তুমি কিছু মনে করনি তো মা? না মা, আমি কিচ্ছু মনে করিনি। যা, এবার গিয়ে একটু বিশ্রাম কর। বেশ, তাই যাচ্ছি। আশ্চর্য, আমার যে মেয়েটাকে জোর করেও কখনো মাংস খাওয়ানো যায়নি, সে আজ স্বেচ্ছায় এক কড়াই মাংস খেয়ে ফেললো।
ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। ওর বাবা আসুক, তারপর দেখছি। সীমার মা, কোথায় গেলে? এই দেখো, কত বড় একটা মাছ নিয়ে এসেছি। এই অবেলায় এত বড় মাছ কোথায় পেলে? আর বলো না, দোকান থেকে ফেরার সময় দেখি বাড়ির পুকুরে মাছ মারছে, তাই সেখান থেকে এই বড় রুইটা দেখে দাম করে নিয়ে এলাম। এখনই কেটে ফেলো দেখি, রাতে মচমচে ভাজা খাওয়া যাবে। আচ্ছা, তাই করছি। তার আগে আমাকে খেতে দাও, আজ কতদিন পর আয়েশ করে মাংস ভাত খাবো। যাই, হাত মুখ ধুয়ে আসি। কিন্তু কি হয়েছে? মাংস তো সব ফুরিয়ে গেছে। কি বলছো এসব? 2 কেজি মাংস নিমিশেই ফুরিয়ে গেল? আমিও তো তাই ভাবছি। তোমার মেয়ে একাই সব মাংস সাবার করে দিয়েছে। সে কি বলছো এসব? সীমা তো মাংস খেতেই চায় না, আর আজ একাই 2 কেজি খেয়ে ফেললো। আমিও তো তাই ভাবছি। যাই হোক, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমায় খেতে দিচ্ছি। নাকে কেমন জ্যান্ত মাছের গন্ধ আসছে। কতকাল জ্যান্ত মাছ খাই না। এই বাড়িতে এসে বেশ ভালোই হলো, একটু আগে মাংস খেলাম, এখন আবার জ্যান্ত মাছ। এ আমি কি দেখছি? আমার মেয়েটা কাঁচা মাছ খাচ্ছে। এ কিছুতেই আমার মেয়ে হতে পারে না। এক্ষুনি ওনাকে গিয়ে সবটা বলি। যে করেই হোক, আমার মেয়েটাকে বাঁচাতেই হবে। এসব তুমি কি বলছো? আমি সত্যি বলছি, এই অলক্ষণে মেয়ে কিছুতেই আমার হতে পারে না। না জানি আমার মেয়েটা কোথায় আছে। যে করেই হোক, তুমি আমার মেয়েটাকে আমার কাছে এনে দাও। এভাবে কেঁদো না, আমি এখনই সাধু বাবার কাছে যাচ্ছি। উনি নিশ্চয়ই এটার একটা সমাধান বের করতে পারবেন। চিন্তা করিস না, তোর মেয়ে ঠিকই আছে। তোর বাড়িতে যে আছে সে তোর মেয়ে না, সে হলো তেঁতুল গাছের শাকচুন্নি। আর ওই তেঁতুল গাছের শাকচুন্নি তোর মেয়েকে তেঁতুল গাছে বন্দি করে রেখেছে। কিন্তু বাবা, আমি কি করে আমার মেয়েকে উদ্ধার করব? তাহলে শোন, শাকচুনির হাতে এক জাদুর আংটি আছে, যার শক্তিতে শাকচুনি তোর মেয়ের আত্মাকে ওই তেঁতুল গাছে বন্দি করে রেখেছে। একবার যদি ওই আংটিটা তেঁতুল গাছে ছোঁয়াতে পারিস, তাহলে তোর মেয়ের আত্মা ওখান থেকে মুক্তি পাবে। কিন্তু বাবা, আমি কি করে শাকচুনির হাত থেকে আংটি খুলবো? এই নে, এটা হলো পবিত্র বিচুটে পানি। একবার যদি এটা ওই শাকচুনিকে খাওয়াতে পারিস, তাহলে ও নিজে ওর আংটি খুলে ফেলবে, আর সাথে সাথে ওর আত্মা চিরতরে ধ্বংস হয়ে যাবে। বেশ বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার হাতে ওটা কি বাবা? সে কি বা, এটা চিনতে পারছিস না? এটা তো তোর সবচেয়ে প্রিয় খাবার, আখের রস। এই নে, খা। না, আমি খাবো না বাবা। আখের রস আমার ভালো লাগে না। এ তুই কি বলছিস? সত্যি? কাল দুপুর থেকেই দেখছি তোর হাব ভাব কেমন অন্যরকম। সত্যি করে বলতো, তুই আমারই মেয়ে তো? কি যে বলো না মা। দাও দেখি বাবা, আমি এক্ষুনি আখের রস সবটা খেয়ে ফেলছি। জ্বলে গেল, আমার সারা শরীর জ্বলে গেল। শয়তানের দল, তোরা আমায় কি খাওয়ালি? আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আহারে, তোমার জন্য ভীষণ মায়া হচ্ছে। তবে সাধু বাবা বলেছিল, একবার যদি তুমি তোমার আংটিটা খুলে ফেলো, তাহলে তোমার সব যন্ত্রণা নিমিশেই মিটে যাবে। সত্যি বলছিস? এক্ষুনি আমি আংটি খুলে ফেলছি। শাকচুন্নি দ্রুত তার জাদুর আংটি খুলে ফেললো, সাথে সাথে সেখানে শাকচুন্নির আত্মা চিরতরে ধ্বংস হয়ে গেল। ঠিক হয়েছে, ওই যে শাকচুন্নির আংটি। এবার তাড়াতাড়ি চলো, আমার মেয়েকে উদ্ধার করতে হবে। শাকচুন্নির আংটিটা নিয়ে সীমার মা ও বাবা দ্রুত তেঁতুল গাছের কাছে রওনা হলো। সেখানে গিয়ে আংটিটা তেঁতুল গাছে ছোঁয়াতে সীমার আত্মা মুক্তি পেল। তোমরা এসেছো মা? আমি তো ভেবেছিলাম আমার কখনোই এখান থেকে মুক্তি পাবো না। আমাকে ক্ষমা করে দে মা, ওই শাকচুন্নিকে দেখেও আমি চিনতে পারিনি। তুমি এভাবে বলো না, ওই শাকচুন্নি আমার চেহারা ধারণ করে তোমাদেরকে বোকা বানিয়েছি। হ্যাঁ মা, তবে বিধাতার কাছে লাখ লাখ শুক্রিয়া, অবশেষে তিনি তোকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আমার বুকে আয়।